আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত কিভাবে করতে হবে মানুষকে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে এবং তাকে ডাকতে হবে কিভাবে, সেটা এই কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারি। কোরআনের মধ্যে উল্লেখ আছে, যদি আমরা একটা নিরপরাধ মানুষকে বা সে যেই হোক না কেন, সে যেই ধর্মের অবলম্বী হোক না কেন, যদি আমরা খুন করে দিই বা আমরা মেরে ফেলে দিই, তো তার পাপ কতটুকু হবে, তার এই পৃথিবীর মধ্যে তার গুনাহ কতটুকু হবে। তো তাফসীরগণ বলছেন যে তার পাপ এতটুকু হবে যে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে মেরে ফেলা যতখানি গুনাহ পাপ, তার ওই একটা ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে যদি আপনি মেরে ফেলেন বা আপনি হত্যা করে দেন, তাহলে আপনার সেই রকম পাপ হবে। এটা ইসলাম শিক্ষা দেয়। এটা আমাদের কোরআন আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকিদ করে বলে গিয়েছেন। এটা ইসলামের আদর্শ যে আমরা নিরপরাধ ব্যক্তিকে, কোনো অসহায় ব্যক্তিকে আমরা হত্যা করব না, খুন করব না। আর যদি আমরা করে দিই সেই গুনার, সেই পাপ কাজটা করি, তাহলে আমরা যেন সমস্ত পৃথিবীর মানুষকে আমরা হত্যা করলাম, সেই রকম গুনাহ আমাদের হয়ে যায়, আমাদের আমলনামাতে আল্লাহ তাআলা লিখে রাখবেন। আর ভাববেন না যে আপনি এই গুনাহ করে, এই পাপ করে আপনি বেঁচে যাবেন বা এই পাপের শাস্তি আপনাকে পেতে হবে না। অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়েই আপনাকে এই পৃথিবীতে এমন পরীক্ষার মধ্যে ফেলবেন বা এমন শাস্তি আপনার জন্য ধার্য করে রেখে দিবেন যে আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না। আর পরকালে তো হবেই, আপনার কী হবে সেটা তো আপনার জানাই আছে, আমাদের জানাই আছে যে তার স্থান জাহান্নামের মধ্যে। তো আমাদের সেদিকে ধ্যান রাখতে হবে। আমাদের এই ঘটনাটা বললাম যে এই হাদিস, এই কথাগুলো বললাম বাংলাদেশের এক ঘটনা দেখে বা এক পরিপ্রেক্ষিতে আমি বললাম যে একটা মানুষকে চাঁদা দেয়নি বা কিছু টাকার জন্যে, কিছু টাকা না দেওয়ার জন্যে তাকে কিছু মানুষে হত্যা করে দিয়েছে। আমাদের মুসলমান ভাই হত্যা করে দিয়েছে এক মুসলমান ভাইকে। তো এরকম আমাদের অবস্থা, আমরা নিজেই লড়ছি, আমরা নিজেই মারামারি করছি। আর আমরা ভাবছি যে আমাদের কে রক্ষা করবে, আমাদের কি অবস্থা হবে। তা আমাদের আর কি অবস্থা হবে যদি আমরা নিজেই মারামারি করি, আমরা নিজেদের মধ্যে যদি ঝগড়া করি, আমরা মুসলমান একে অপরের মধ্যে যদি ঝগড়া করি, আমরা ভাই যদি ঝগড়া করি, আমরা এক প্রতিবেশীর সাথে যদি ঝগড়া করি, তাহলে আমাদের আর কি হবে। আমাদের যুগের ফেরাউন আর যুগের নমরুদ আসবে। এই যুগের নমরুদ আর ফেরাউন আর আমাদের অত্যাচার যেভাবে করতে হয় সেভাবে আমাদের করবে আর করছেও। যদি আমরা নিজেদের মধ্যে যদি আমরা ভালোবাসা, নিজেদের মধ্যে যদি একতা না নিয়ে আসতে পারি, আমরা যদি এক মুসলমান উম্মত হতে না পারি, এই আমাদের চরিত্র, এই আমাদের অভ্যাস যে আমরা এক হতে পারলাম না। কখনো কি দেখেছেন, ইহুদিদেরকে দেখেন, তারা নিজেদের প্রতি কতটা যত্নশীল বা নিজেদের প্রতি নিজেদের মধ্যে কতটা তারা একতা, যে তারা পৃথিবীর সমস্ত মানুষকে সুদের মধ্যে মানে জর্জরিত করে রেখেছে। তাদের বড় বড় ব্যাংক, তাদের বড় বড় অর্থ সম্পদ তাদের দখলে আছে, কিন্তু তারা নিজেদের মধ্যে কখনো এই সুদভিত্তিক লেনদেন বা সুদভিত্তিক কারবার তারা কখনো করে না। এরকম তাদের অনেক কিছু এমন জিনিস বা এমন চরিত্র তাদের আছে
যেগুলো তারা নিজেদের মধ্যে করে না, যেরকম একতা। তারা দেখেন একবারে পুরো দেশের জনগণ এক ভাষায় কথা বলে। তারা চায় যে ফিলিস্তিন থেকে সমস্ত মুসলমানকে মেরে ফেলে দিয়ে হটিয়ে দিতে। তারা চায় মুসলমান মুক্ত ফিলিস্তিন। এরকম তাদের চরিত্র, এরকম তাদের আকিদা। আর তারা মুসলমানকেও এই পৃথিবী থেকে হটিয়ে দিতে চায়। তো এরকম তাদের চরিত্র। এভাবে তারা একমত পোষণ করে তাদের নিজেদের মধ্যে। আর আমরা কি করি? আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি। আমরা পার্টি নিয়ে ঝগড়া করি নিজেদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে। আমরা এক গ্রাম আরেক গ্রামের মধ্যে ঝগড়া করি। মুসলমানের কথা বলছি। এক গ্রামের লোক আরেক গ্রামকে দেখতে পারি না। তারপরে যদি কেউ এক পার্টি করে, আরেকজন কেউ অন্য পার্টি করে, তাহলে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, তাকে গালিগালাজ করি। এইভাবে এই হলো আমাদের চরিত্র। তো এইগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমাদের ত্যাগ করতে হবে, এগুলো আমাদের ছেড়ে দিতে হবে এবং আমাদের ফিরে আসতে হবে আমাদের এই কোরআনের দিকে। এই কোরআনের দিকেই ফিরে আসলে আমাদের একমাত্র এই সমস্যার সমাধান হবে। নচেত আমাদের অবস্থাও অতীতকালে যেভাবে ইতিহাস দেখবেন, যখনই নিজেদের মধ্যে এই ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত, এই মারামারি নিয়ে ব্যস্ত, এই ভেদাভেদ নিয়ে ব্যস্ত, তখনই কোনো যুগের নমরুদ বা যুগের ফেরাউন এসে তাদেরকে মেরে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছে। ঘটনা দেখেন, পড়েন, বুঝেন। এখন তো আপনাকে খুঁজতে হবে না। আপনি বলেন শুধু এই ইউটিউবকে বা ইউটিউবের মাইকটা অন করে দিয়ে বলেন, সব আপনি উত্তর পেয়ে যাবেন। যে ভেদাভেদের জন্য মানুষ, বিশেষ করে মুসলমান, প্রত্যেকটা দেশে আজ কী হেনস্থার শিকার হচ্ছে নিজেদের চরিত্রের জন্য। তো আমাদের এই চরিত্রগুলোকে একমাত্র কোরআন দিয়েই ঠিক করা সম্ভব। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর হাদিস, এর বাণী এবং তার চরিত্র কিভাবে তিনি জীবনযাপন করেছেন এবং করতে বলেছেন, সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। তাহলে আমরা এই যুগে টিকতে পারবো। তাহলে আল্লাহ আমাদের কি করবেন? এই যুগের বা এই পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ, যদি আমরা তা করতে পারি তাহলে। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আমাদের আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আলোচনা হচ্ছিল সূরা আল মুলক এর 1 থেকে 28 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না। তো আজকে আমি 29 নম্বর থেকে আলোচনা করব। চলেন আল্লাহ তাআলা সূরা আল মুলক এর 29 নম্বর আয়াতে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেটা বিশেষভাবে নজর দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়া কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসা তা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। বলো, তিনি পরম করুণাময়, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার ওপর তাওয়াক্কুল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে আমাদের বলতে চেয়েছেন, বলো তিনি পরম করুণাময়। যে কাফিররা তাকে বলছে কিয়ামত কখন আসবে, তুমি যদি সত্যবাদী হও তাহলে নিয়ে এসো কখন কিয়ামত আসবে, বলে দাও কখন কিয়ামত আসবে। তো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই আয়াতের মধ্যে তাকে বলার আদেশ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে। কি জানিয়েছেন? যে তিনি পরম করুণাময়, তিনি সব কিছুরই, তিনি হচ্ছেন পরম করুণাময়, তিনি দয়ার সাগর, তিনি আমাদের একমাত্র দয়া, তারই একমাত্র শক্তি ক্ষমতা। আমরা তার প্রতি ঈমান এনেছি আর আমরা তারই প্রতি ঈমান এনেছি
এবং তার উপর তাওয়াক্কুল করেছি এবং তারই উপর সব কিছু ভরসা। তিনি যা করবেন তা যখন সঠিক সময় হবে, কিয়ামত কখন হবে, এই পৃথিবী ধ্বংস কখন হবে, তিনি একমাত্র তার জ্ঞানের অধিকারী। তিনি সেই তিনি সেই খবরটাই জানেন কখন তা অনুষ্ঠিত হবে। আর আমরা আল্লাহকেই বিশ্বাস করি। কাজে তোমরা অচিরে জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। এখানে তাফসীর করেন বলছেন যে অর্থাৎ তার একাত্মবাদের উপর, এজন্য তার সাথে কাউকে অংশীদার স্থাপন করি না, অন্য কারোর ওপর নয়। আমি আমার যাবতীয় ব্যাপার তাকেই সোপার্দ করি, অন্য কাউকে নয়, যেমন মুশরিকরা অন্যকে করে থাকে। তোমরা নাকি আমরা, এতে কাফেরদের প্রতি কঠোর ধমক রয়েছে। যারা কাফের, যারা আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত ঠিকভাবে করে না, যারা মুনাফিক, তাদের কথা আল্লাহ তাআলা এইখানে বলছেন যে তারা এই কথাগুলো যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী ব্যক্তি, তাদেরকে ধমকের সাথে এখানে বলা হয়েছে, তাদেরকে ধমক দিয়ে বলা হয়েছে তারা কি বিশ্বাস করে, তারা কি বিশ্বাস করে তাদের উপর জোর দেওয়া হয়েছে। তারা কিয়ামতকে বিশ্বাস করে না, তারা এই পৃথিবীকে সমস্ত সুখের উৎস ভাবে। এখানেই তারা বলে এখানেই সব সুখ, এখানেই সব দুঃখ, এখানেই যা আছে, এখানেই সব শেষ। এরকম কাফেরদের চরিত্রের কথা এখানে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন। কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা বিশ্বাসী ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তারা আল্লাহর উপর বিশ্বাস করেন। এখানে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কথা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে অবিশ্বাসীরাই, যারা কাফের, যারা বেঈমান, যারা এই পৃথিবীর ধন সম্পদ পেয়ে বসে আছে গুঁটি মেরে, যারা ভাবে না যে আমাকে মরতে হবে, তাদের কথা, সেই অবিশ্বাসীদের কথা এখানে বলেছেন আল্লাহ তাআলা ধমক দিয়ে, যে তারা স্পষ্টই বিভ্রান্তিতে রয়েছে, তারাই স্পষ্ট বিভ্রান্তি, তারা অবহেলায়, তারা মায়াজালে পড়ে আছে এই দুনিয়ার মধ্যে। ঠিক একদিন আল্লাহ তাআলা যখন সময় হবে, তারা ঠিক সেটা টের পেয়ে যাবে, ঠিক সেটা জানতে পেরে যাবে। এখানে আল্লাহ তাআলা সেটাই বলছেন। এরপরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাআউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাআইম মাঈন। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি পানি ভূগর্ভ তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি? এই যে আমরা এই জমিনের নিচে আল্লাহ তাআলা যে আমাদের জন্য এই জমিনের মধ্যে বা এই জমিনের নিচে যা কিছু আছে সব আমরা ভক্ষণ করি, বা আমরা সেখান থেকে সুবিধা নিই বা সুবিধা গ্রহণ করি। সেটা ফসল হোক, সেটা খাদ্য হোক, আর সেটা সম্পদ হোক, যাই হোক, সব কিছু আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন আমাদের জন্য, ওই মানব জাতির জন্য। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি এই পানিকে, এই যে আমরা 50 ফিট বা 100 ফিট বা 200 ফিট নিচে আল্লাহ তাআলা যে পানির ভান্ডার রেখেছেন, কোথায় কোথায় দেখবেন যেখানে মরুভূমি আছে সেখানে পানির কত অভাব। আমরা যারা শহর অঞ্চলে থাকি, তো সেখানে পানির জন্য কত মারামারি। তো গ্রাম অঞ্চলে কিছুটা হলেও অনেক শান্তিতে আছে মানুষ, এই বিশেষ করে পানির ক্ষেত্রে। তো যাদের নাই, তারাই জানে একমাত্র পানির দুঃখ এবং কষ্ট, কোথা থেকে তারা পানি সংগ্রহ করে আসে। যেগুলো পাহাড়ির মধ্যে, পাহাড়ি অঞ্চল, যেগুলো মরুভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, সেগুলোর মধ্যে কত কষ্ট করে তারা কি করে পানি সংগ্রহ করে। তা আল্লাহ তাআলা বলছেন, যদি এই পানিকে আমি যদি আদেশ করি যে তুমি একবারে নিচে চলে যাও বা শুকিয়ে যাও, আর যদি আল্লাহ তাআলা এগুলোকে যদি আমাদের নাগালের বাইরে করে দেন, যদি আমরা সেই পানির কাছে পৌঁছতে না পারি, সেই পানি যেখানে আছে ওখানে আমরা আল্লাহ তাআলা এমন দূরে করে দেন বা এমনভাবে রেখে দেন পানিকে, যে আমরা পানি পাত্তা না পাই সে পানির ভূগর্ভের মধ্যে, তাহলে কে আছে এমন যে আমাদের পানি দিতে পারে? আল্লাহ তাআলা এখানে বলছেন তার নিয়ামতের কথা, এই সামান্য পানি দিয়ে আমাদের বুঝাতে চাইছেন। যদি আমরা এই পানিটা, যদি এই সামান্য এই পানি ছাড়া আমরা কতদিন বাঁচতে পারি? খুব জোরে 4 থেকে 5 দিন আমরা তৃষ্ণার্ত হয়ে তারপর আমাদের মৃত্যু অনিবার্য, যদি আমরা পানি না পাই তাহলে। তো আল্লাহ তাআলা এই পানির কথা বলছেন, এই নিয়ামতের কথা বলছেন। যদি ভূগর্ভের মধ্যে থেকে যে আমরা পানিটা উত্তোলন করি, যে আল্লাহ তাআলা আমাদের হাতের বাইরে করে দিন, নাগালের বাইরে করে দিন,
তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। এগুলো হলো আল্লাহ আমাদের ভাবতে বলছেন, চিন্তা করতে বলছেন। তা আমরা কই চিন্তা করছি, আমরা কই ভাবছি? আমরা ভাবছি পৃথিবীর মধ্যে যা আছে আমরা সবাই আমাদের পাওনা, নিজের পাওনা। একবার এটা ভাবেন না যে আল্লাহ যদি আপনার কাছ থেকে আপনার রিজিক, আপনার খাদ্য, আপনার বস্ত্র, আপনার সব যদি ছিনিয়ে নেন, তাহলে আপনার কার এমন সাহস আছে যে সেটা পাবে? তা আল্লাহ সেটা করেন না। আপনাকে আমাকে কিছুটা সময় দিয়েছেন, কিছুটা ওয়াক্ত আমাদের জন্য ধার্য করেছেন। আমরা সময়ের ওপরে দাঁড়িয়ে আছি, আর এই সময় ধীরে ধীরে আমাদের চলে যাচ্ছে। যতই আমরা সময় পার করছি, মৃত্যু আমাদের দিকে সেইভাবে দ্রুত দৌড়িয়ে আসছে। তো আমরা কি করছি একবার আমরা ভাববো। আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে আমরা কি কাজটা করছি, সেটার দিকে একবার নজর দিব, সেটা নিয়ে একবার ভাববো। গাওয়ারুন শব্দের অর্থ হলো শুকরিয়া, শুকিয়ে যাওয়া অথবা পানির এত গভীরে চলে যাওয়া যে সেখানে হতে তা বের করা অসম্ভব হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি পানি শুকিয়ে দিয়ে তার অস্তিত্বই শেষ করে দেন, অথবা মাটির এত গভীরে করে দেন যেখানে থেকে পানি বের করতে সর্বপ্রকার যন্ত্রব্যর্থ সাব্যস্ত হয়, তাহলে বলো কে আছে এমন যে তোমাদের জন্য প্রবাহমান ও নির্মল পানির ব্যবস্থা করে দেবে? অর্থাৎ কেউ নেই। এটা মহান আল্লাহর অনুগ্রহ, অশেষ অনুগ্রহ যে তোমাদের অবাধ্যতা সত্ত্বেও তিনি আমাদেরকে সবাইকে পানি দিয়ে বঞ্চিত করেননি, পানি থেকে বঞ্চিত করেননি। এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলার দয়া, যেটা আমরা পাচ্ছি। যে একজন কাফের, একজন জালেম বাদশাকেও আল্লাহ পানি খেতে দেন বা পানি পান করান, কিন্তু একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের জুলুম অত্যাচার, আমাদের মৃত্যু যখন হয়ে যাবে তখনই শেষ। তখনই আর আপনার কথা আর আপনার জুলুমের কথা সবাই বলবে, কিন্তু আপনি আর থাকবেন না। সেটার ব্যাপারে একবার ভেবে দেখবেন। আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা কি করছি, আমরা কিভাবে চলছি এই পৃথিবীর মধ্যে, কত অহংকারী হয়ে চলছি। এগুলো ত্যাগ করতে বলছেন আল্লাহ তাআলা। সমস্ত ত্যাগ করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে বলছেন। এটাই আমাদের এই আয়াতগুলো থেকে, এই কোরআন থেকে আমরা শিক্ষা পেতে পারি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।